আনারস 20 টাকা, 20 টাকা, আনারস 20, আনারস 20, পেয়ারা কেজি 30, আনারস 20, আনারস 20 টাকা কেজি। আরে কি করতেছেন? এই আপা কি করতেছেন আপনি? সব মারতেছেন কেন? কি হয়েছে? মারবো না তো কি করবো? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়? ফলের মধ্যে ফরমালিন মিশিয়ে বিক্রি করে তোর এই ফল খেয়ে কালকে আমি অসুস্থ হয়ে গেছি তোর জন্য। ওয়াশরুমে যেতে যেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আরে আপা আপনি এসব কি বলতেছেন? আমি ফলে কেন ফরমালিন মিশাবো? আমি তো আড়ত থেকে ঠিকা হিসেবে কিনে নিয়ে আসি। কেন? ওই দিন তোর থেকে আমি ফল নিয়ে যাইনি? হ্যাঁ নিছেন। তোর ফল খেয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি, এটা কি মিথ্যা? কি আশ্চর্য ব্যাপার, আমার ফলে কোনো ফরমালিন নেই। আপনি শুধু শুধু আমাকে দোষারোপ করতেছেন। তুই একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছিস। সেদিন কারা তোর এখান থেকে আমিও ফল কিনেছিলাম, আর তোর ফল খেয়ে না আমারও পেট খারাপ হয়েছিল। কি বলতেছেন? আমি তো আপনাকে চিনি না। আপনি কবে আসেন আমার দোকানে? কবে কিনেন আমার ফল? কি? আমার মুখে মুখে তুই তর্ক করিস? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর কথা আজকে আমি ছুটিয়ে দিচ্ছি। আরে এত বড় সাহস আপনার! আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? তুই আমার সামনে আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? আজকে তোকে আমি... যান এখান থেকে, যান বলছি। কত বড় সাহস! যান। তুই আমার গায়ে হাত তুলেছিস, আমি তোকে দেখে নিব। আমি তোকে ছাড়বো না। চল। ঠিক আছে, দেখে নিয়েন, একটু ভালো করে দেখে যান আমাকে। বড় লোকের জমিদাররা আসছে। গরিব মানুষটা মানুষ মনে হয় না, না মানুষ মনে হয় না এগুলো রে। মাইয়া, মাইয়া জানো না কি হয়েছে? আজকে রাস্তার একটা ফলালা আমাদের দুজনের গায়ে হাত তুলেছে। ওর কত বড় সাহস! কি বলিস এসব? ভাইয়া, তাহলে আমি বলছি ঘটনাটা কি হয়েছে। আমাদের যে 3 রাস্তার মোড় আছে না, ওখান থেকে যে ফলের দোকানটা আছে, ওই ফলের দোকান থেকেই তো আমরা সবাই ফল কিনি। সেদিন সোনিয়া ওই ফলের দোকান থেকে ফল কিনেছে। কিনে ফল খাওয়ার সাথে সাথেই ওর পেট খারাপ হয়েছে। আমিও 2-3 দিন আগে কিনেছিলাম। ওখান থেকে ফল খাওয়ার পর আমারও পেট খারাপ হয়ে গেছে। যখন ওটাকে জানিয়েছি, ও রীতিমতো অস্বীকার করেছে। বলে ওর দোকান থেকে তো এলাকার সবাই ফল কিনে, কিন্তু কই কারো তো পেট খারাপ হয় না, শুধু নাকি আমাদের দুজনের পেট খারাপ হয়েছে। তারপরে আমি আর সোনিয়া যখন প্রতিবাদ করলাম, ও আমাদের দুজনের গায়ে হাত তুললো। তাহলে বুঝেন ওর কত বড় সাহস। ভাইয়া জানেন কত জোরে মেরেছে? এই যে দেখেন আমার গালটা লাল হয়ে গেছে। সোনিয়ারও একই অবস্থা। আমরা দুজন সারা রাস্তা কান্নাকাটি করেছি। ভাইয়া, আপনি যদি ওর একটা বিহিত না করেন, আপনি এত বড় নেতা, আপনি যদি ওর কোনো একটা ব্যবস্থা করতে না পারেন, তাহলে আমরা লজ্জায় রাস্তায় বের হতে পারবো না। কি বলিস তুই বোন? এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, তোর গায়ে হাত তুলছে। ওর হাত কাইটা আমি যদি পাঞ্জাবির পকেটে 1 মাস না রাখছি। আমার নাম সুলতান সরকার না। চাকরি ঠিকানা বল, আর কোন জায়গায় গেলে পাবো তাড়াতাড়ি কর। ভাইয়া, তুমি জানো রাস্তায় এতগুলো মানুষের সামনে তোমার বোনের গায়ে হাত তুলেছে? প্রত্যেকটা মানুষ আমাদেরকে দেখতেছিল। লজ্জায় ছি ছি, আমার মাথা পুরো হিট হয়ে যাচ্ছিল। আচ্ছা, আরেকটা কথা, আমার বোনের গায়ে হাত তুলছে এইগুলো যদি জনগণ জানে, তাহলে তো আমার অনেক কিছু সমস্যা হইব। দাঁড়া, আমার মাথা ঠান্ডা করে কাজ করতে হইব। দেখো ভাইয়া, আমি এত কিছু বলতে চাই না। আমি বুঝতেছি না তোমার বোনের গায়ে হাত তুলেছে, আর তুমি তুমি এখনো বসে আছো। এর একটা ব্যবস্থা করবে না তুমি? তোমার আদরের ছোট বোনের গায়ে হাত তুলেছে ভাইয়া। আরে বোন, মাথাটা নষ্ট করিস না, এমনি আমার মাথা গরম হয়ে গেছে গা। আমি যদি পারতাম ওর কল্লাটা তোর পায়ের তলে রাখতে, কিন্তু পারতেছি না। আমার সামনে নির্বাচন, আমার মাথা ঠান্ডা করে কাজ করতে হইব। তুই এখন বাসায় যা, আমার মাথাটা ঠান্ডা করে একটা প্ল্যান খাটতে দে। ভাইয়া, ওই ছোট লোকের বাচ্চাটার এমন অবস্থা করবে যেন এলাকার লোকজন দেখে বুঝতে পারে যে তোমার ছোট বোনের গায়ে হাত তুলেছে। এই সাজা কতটা ভয়াবহ। দেখো ভাইয়া, আমি এত কিছু জানি না। ওই ছোট লোকের বাচ্চাটা যেহেতু আজকে আমার গায়ে হাত তুলেছে, আজকের মধ্যে তোমার একটা ব্যবস্থা করতে হবে। ভাইয়া, ভাইয়া আপনি জানেন না ওই ছোট লোকের বাচ্চা এত বড় সাহস, ও আমাদের দুজনের গায়ে হাত তুলেছে। আর তো আর মুখের পরে চটন চটন কথা বলতেছে।
কি বলে জানেন, ও নাকি ফরমালিন মিশা। ভাইয়া ওই যে ওই ছোট লোকের বাচ্চাটা আসলে এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলস? কোন আরে কথা শুনুন ভাই, আরে কি করতেছেন ভাই, কথা শুনেন, আরে মারতেছেন কেন? আরে ভাই কথা শুনেন না, আরে আরে ভাই কথা শুনেন, আরে ভাই মারতেছেন ভাই, ওমা ওমা ওমা। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই এই হাত দিয়ে আমার বোনের গায়ে হাত তুলছিস? ওমা গো ওমা, আরে ভাই আমার কথা শুনেন, আরে ভাই আরে কথা বলেন আমার ভাই। চুপ! তোর এই হাত আমি কাইটটা পাঞ্জাবির পকেটে রাখবো 1 মাস। ভাই ওমা ওমা ওমা, ভাই কথা বলেন ভাই, ওমা ওমা গো ওমা, আরে এই ছোট লোকের বাচ্চা, এখন ও মা ও বাবা কি? হ্যাঁ, যখন তুই আমাদের গায়ে হাত দিয়েছিলি তখন মনে ছিল না যে আমি কার সাথে লাগতেছি? তোকে আমি বলেছিলাম না যে আমার সাথে লাগতে আসছি, আমার ভাই তোকে ছাড়বে না? আজকে তোর মতো ফকিন্নির বাচ্চা আমাদের গায়ে হাত তুলেছে, আজকে তোকে যদি এইভাবে ছেড়ে দেই, কালকে আরেকটা ফকিন্নির বাচ্চা আমাদের গায়ে হাত তুলবে। এমন ভাবে মারবো তুই যেন আর কোনোদিন কোনো মেয়ের সাথে এরকম না করতে পারিস। বিনা দোষে আপনারা আমার গায়ে হাত তুলতেছেন, আমি গরিব মানুষ, আমি সহ্য করতেছি, উপরওয়ালা কিন্তু সহ্য করবে না, কথাটা মনে রাখেন। এই আল্লাহ কি শুধু তোর সাথেই আছে, আমাদের সাথে নাই? আর তোর সাহস হইলো কিভাবে? তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি, এত মার খাওয়ার পরেও এখন পর্যন্ত তুই আমার মুখে মুখে তর্ক করছিস। ভাইয়া, ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, ওর এমন অবস্থা করো নিজের পায়ে যেন দাঁড়াতে না পারে। তুই কত বড় নির্লজ্জ! হ্যাঁ, এতগুলা মায়ের খাওয়ার পরও তোর মুখ থেকে কথা বের হচ্ছে, তুই তো মরে যাওয়া উচিত লজ্জায়। ছোট লোকের বাচ্চা, এই হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় মেরেছিস না? আজকে তোর এই হাত আমি ভেঙে ফেলবো। আরে আবার কি করতেছেন এগুলো? সারের বলতেছি, ও ব্যথা পাইতেছি আপা। এখন চিল্লাচিল্লি করছিস কেন? আমাদের গায়ে হাত তোলার আগে মনে ছিল না? এখন বুঝ। শোন, আজকে শেষবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম আর কোনোদিন যদি আমাদের সামনে পড়িস, তোর অবস্থা এমন করবো না, পরিবারের কাছে মুখ দেখাইতে পারবি না। হ্যাঁ, দেখছো ছোট লোকের বাচ্চা, এই তো আমার বোনের মতন বোন। আমি যেটা চাইছিলাম এটা আমার বোনে করে লাইছে, আমার বোনে তোর 8টার পিছা লাইছে। এই কাজটা করার কথা ছিল আমার, এটা আমার বোন, তোর মনে রাখতে হইব। এটা তো জাস্ট আমরা দুই ভাই বোনের টেইলার দেখাইছি। নেক্সটে যদি তুই কোনো চিন্তা করস তাহলে বুঝবি কত গমে কত আড়া। এই তোর আয় পর। এই দাঁড়া, আমি নাকি শুনলাম বাজারে তোর 2টা মাইয়া ইচ্ছা মতো কেলাইছে। হ্যাঁ ভাই, আপনি যা শুনছেন ঠিকই শুনছেন, আমার 2টা মেয়ে ইচ্ছা মতো মারছে। আচ্ছা ভাই, গরিব মানুষ হয়ে জন্ম নিচ্ছে বলে কি মানুষজনের হাতে মার খাবো? এই যে মহল্লায় 3টা বছর আমি ফলের ব্যবসা করতেছি, কোনোদিন শুনছেন কোনো মানুষ বলছে আমি আমার ফলে ফরমালিন মিশাইছি? কেউ কোনোদিন বলছে শুনছেন? কিন্তু এই 2টা মেয়ে হুটহাট করে কোত্থেকে এসে আমারে মারধর করে চলে গেছে। আমি যখন তাদের মার সহ্য করতে না পারছি তখন আমি তাদের 2টা থাপ্পড় মারছি। আর 2টা থাপ্পড় মারার পরে ভাই ওর লোকজন নিয়ে আমার ভাই এসে কি মারতে আমার মারছে। আমি গরিব মানুষ, আমার চিকিৎসা করার মতো টাকা পয়সা নেই। আমি কিভাবে সংসার চালাইতেছি, কিভাবে নিজে চলতেছি সে একমাত্র আমি জানি। আমি হাসপাতালে গেছিলাম, ডাক্তার কি করছে জানেন? আমার এই হাতের হাড্ডি ভেঙে গেছে, অপারেশন করাইতে নাকি 10-12 হাজার টাকা লাগবে। আমি এতগুলো টাকা কেমনে পাবো, কোথায় জোগাড় করবো?
দুইটা মেয়ে মানুষ, আমার প্রতি একটু দয়া মায়া কিছুই হলো না। আমার একটা কথা শুনে ভালো লাগছে, তুই যদি দুইটা মায়ের লগে প্রতিবাদ করছস, এটা শুনে আমার খুব ভালো লাগছে। মারছে বেশ ভালো কথা, আমি মনে করছি ঝামেলাটা এই জায়গায় মিটে যাবে। তার ভাই লোকজন নিয়ে এসে আমার ইচ্ছা মতো মারছে, আমার রড দিয়ে মারছে, রড দিয়ে বেরিয়েছে, ইচ্ছা মতো মুখে হাতে পায়ে যেখানে খুশি সেখানে মারছে। আমি তো গরিব মানুষের ভাই, আমার তো কেউ নাই, একা মানুষ। গরিব মানুষ হয়েছে বলে কি মায়ের খাবো? আমার তো প্রতিবাদ করার মতো কেউ নাই। আপনারা আছেন, এই প্রতিবাদকে আপনারা একটু করবেন না? আমরা থাকলে তোর চিন্তা করতে হবে না। এই নে, এনে 20,000 টাকা আছে, এনে 20,000 টাকা আছে। 12,000 টাকা তোর হাতের চিকিৎসা করবি, আর বাকি টাকা দিয়ে তোর ওষুধপত্র যা আছে এটা নিয়ে চল। আর শোন, এই পৃথিবীতে টাকাই সব, টাকা ছাড়া কেউ দাম দেয় না। তুই যদি এই মায়ের সাথে প্রতিশোধ নিতে যাস, তোর কোটিপতি হওয়া লাগবে। আর এই ছোটখাটো ব্যবসা করে তুই কোনো সময় কোটিপতি হতে পারবি না। আর শোন, আমি যতটুকু জানি তোর একটা বন্ধু আছে মুন্না, ও তো অনেক কোটিপতি পোলা। আর আমি যতটুকু জানি তোর এই অবস্থা যদি শুনে, ঠিক আছে, তোর কোনো সময় ও ফালাই দিব না। তুই ওর কাছে যা, ওর ঠিক আছে একটা হেল্প চা। দেখ, ও তোর, আমি জানি ও তোর নিশ্চয়ই হেল্প করবো। ওর থেকে কিছু টাকা চা, ঠিক আছে, ও তোর টাকা দিব আমি জানি। আর ওই টাকা তুই বিজনেসে খাড়া, বিজনেসে খাড়ায় প্রতিষ্ঠিত হও। প্রতিষ্ঠিত হয়ে দেখবি এইসব মাইয়া তোর পায়ের নিচে পেটা থাকবে। আপনি ঠিকই বলছেন ভাই, আপনি এই টাকাটা দিচ্ছেন না, এই টাকাটাই হবে আমার ব্যবসার মূলধন। আমি হাতের চিকিৎসাটা করি, হাতের চিকিৎসা করার পর আপনার কথা দিতেছি, এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাকে যত কষ্টই হোক, যত পরিশ্রমী হোক, আমি ধরব। আচ্ছা, গরিব বলে আমার মারধর করছে, অপমান করছে না, আমি একদিন শিক্ষা দিয়ে দিব তাদেরকে। আমি ওদেরকে বোঝাবো যে গরিব মানুষও বড় লোক হইতে পারে। আর মুন্নার কথা কইছেন না, মুন্না যদি জানতে পারে যে আমারে কিছু মানুষজন মারধর করছে, ও তো সহ্য করতে পারবো না। তবে মুন্নার কাছ থেকে কিছু টাকা পয়সা আমি ধার নিই, ও আমার টাকা পয়সা সাথে আমি নেই। আমি বলছি যে আমি যেভাবে ব্যবসা করতেছি আমি সেইভাবে চলতে পারবো, কিন্তু এই টুকিটাকি ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার মতো কোনো রাস্তা নাই। আমি মুন্নার কাছে যাবো, মুন্নারের সব কিছুই বলবো। এই টাকাটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকি। আরে দোস্ত, তুই তো জানিস না মুভিটা এত সুন্দর, আমি তো চিন্তা করছি আরেকবার হলে যেয়ে দেখবো। আমারও দেখতে হবে। দেখেছিস সেই ফকিন্নির বাচ্চাটা দাঁড়িয়ে আছে, তুই না বলেছিলিস তুই যে রাস্তা থেকে হাঁটবি সেই রাস্তায় যেন ও না থাকে, হয়তো তোর রাস্তায় পড়ে গেল। ওকে তো এত সহজে ছাড়া যাবে না। সেদিন ভাইয়া ওকে মেরেছে, কিন্তু আমি তো ঠিকমতো মারতেই পারলাম না। আজকে ওর খবর আছে, আজকে ওকে আমি ইচ্ছা মতো মারবো। কি বলছিস তুই? তুই কি আবার ঝামেলা করবি? হা, চল না, আয়। আর দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তোকে না আমি বলেছি তুই আমার চোখের সামনে পড়বি না, তাহলে কেন বললি? দেখেন, এইখানে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, আর আপনারা এই রাস্তায় আসবেন যদি আমি জানতাম, তাহলে এখানে আমি দাঁড়াইতাম না, অন্য জায়গায় দাঁড়াইতাম। আচ্ছা, আপনারা কি মানুষ না? ও মা, কি সুন্দর কথা যে আমরা এই রোড থেকে হাঁটলে তুই আসতি না। আরে এটা আমাদের এলাকা, তোর জানা উচিত ছিল, তাই না? তোর তো এই এলাকা থেকে বের হয়ে যাওয়ার কথা। আরে যাবে কি করে, এগুলো তো ফকিন্নি ছোট লোক, যাওয়ার কোনো জায়গা আছে? কোথায় যেয়ে থাকবে আর কি বা খাবে? এখানে তো রাস্তায় একটা ভ্যান দিয়ে ফল বিক্রি করে খেতে পারে, অন্য কোথাও তো সেটাও করতে পারবে না। দেখেন আপা, আমি কোনো জোর ঝামেলা চাইতেছি না, আমি এই জায়গায় আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, আমার বন্ধু আসবে। আপনারা যেদিকে যাইতেছিলেন সেদিকে যান। একটা গরিব মানুষে এত মারা মারছে, তারপরে কি আপনাদের মারতে মন চায়? মারতে মন চায় আপনাদের? হ্যাঁ, মারতেইছি, মারবো না কেন? ওই দিন তো ভাইয়ার লোকজন তোকে মেরেছে, তাতে কি হয়েছে? আমার মন ভরছে? আমার তো একটু মন ভরে নাই। আজকে তোকে আমি আমার মন মতো মারবো, তারপর এখান থেকে যাব। দেখেন আপা, আমি আর কোনো ঝামেলা চাইতেছি না, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। সেদিনকে আপনারা অনেক মারছেন, আমার হাতটা দেখছেন, আমার হাতটা ভেঙে গেছে। আমি হাসপাতালে গেছি, আমার 12,000 টাকা এই হাসপাতালের বিল দিতে হয়েছে, আরও অনেক ওষুধপাতি খেয়ে দিছি। আবার অনুরোধ করতেছি আপা, প্লিজ আপনারা এখান থেকে যান, আমি কোনো ঝামেলা চাই না। আরে বাবা, তুই ঝামেলা না চাইলে কি হবে? আমি তো ঝামেলা চাচ্ছি। শোন, আজকে আমার মন চাচ্ছে তোকে আমি মারবো, তোর সাথে ঝামেলা করব, তার মানে হচ্ছে তোকে আমি মারবো। দেখেন আপা,
আপনি কিন্তু পায়ে পাড়াতে ঝগড়া করতেছেন, আপনি ঝামেলা করতে চাইতেছেন কেন? কি অন্যায় করছি আমি, কি অপরাধ করছি? সেদিন আপনি আপনার ভাই লোকজনে আমার ইচ্ছা মতো মারছেন, আমি মায়ের খায়া গেছি, সহ্য করছি। কিন্তু এখন যদি ঝামেলা করেন, আমি কিন্তু সহ্য করব না, আমি কিন্তু প্রতিবাদ করব। আর আমি যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু আপনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। ও মা, মার খেয়েছিস, হসপিটালে যাবি না, মেডিসিন নিবি না? এতই যখন টাকার সমস্যা, কি দরকার ছিল? আর তোদের মতো গরিব ফকিন্নির বাচ্চারা কেন চিকিৎসা নিতে হবে? রাস্তাঘাটে পড়ে মরে গেলেও তো পারতি। অ্যাটলিস্ট দেশের একটা বোঝা কমতো। আর শোন, আজকে তোকে এমন মারবো, তুই হেঁটে হেঁটে না হসপিটালে যেতে পারবি না, এখানেই পড়ে মরে যাবি। তাহলে কি হবে বলতো? তোর হসপিটালেও যেতে হলো না, আর হসপিটালের ওষুধের খরচও লাগলো না। জুতা আছে তো, জুতা দিয়ে মারবো। কি হচ্ছে এসব? আমার বন্ধুকে আপনি জুতা দিয়ে কেন মারতেছিলেন? এই, তুই কে? ফকিন্নির বাচ্চা, ওকে কি করব না করব সেটা কি আমি তোকে বলবো? আমি কে সেটা পরে দেখা যাবে। ওয়েট বন্ধু, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? বুঝলাম না। হাতে দাগ, মুখে দাগ, তোর এইভাবে জঘন্যভাবে কে মারছে? বন্ধু, কথা বলতে গেলে অনেক কথা, বাদ দে এসব। আমি তোরা ডাকছি একটা দরকারে। আরে বাবা, তোর আমি বলতে বসি কে মারছে সেটা আমারে বল, বাকি কথা পরে হবে। কে আর করবে? এই যে তোর সামনে দুজন মেম সাহেব দাঁড়ায় আছে, এরাই করছে। আমি তো গরিব মানুষের বন্ধু, যার যখন ইচ্ছে হয় মারতে মন চায় সেই ইচ্ছে মতো মারে। এই, আপনাদের সাহস তো কম না, দুজন মেয়ে মানুষ হয়ে আমার বন্ধুকে কেন হাত তুলছেন? হ্যাঁ করেছি, আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে এর থেকে খারাপ অবস্থা তোর করব। তুই হয়তো জানিস না ওর ভাইকে। যদি তুই জানতি তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কথা না বলে আগেই লেজ গুটিয়ে বসে পারতি। লিসেন, আপনার ভাই যে কি জিনিস সেটা আমার বোঝা হয়ে গেছে। মানে আপনাদের দুজনের যে ব্যবহার হয়েছে বংশের পরিচয়। আপনার বাপ মা ভাই 14 গোষ্ঠীর পরিচয় আমি পেয়ে গেছি। আমি তো আপনাদেরকে আপনি করে বলতেছি, আপনারা চেনা নাই জানা নাই, আসার পরই ফকুনির বাচ্চা তুই করে কথা বলতেছেন। আপনাদের পরিচয়টা বোঝা গেছে আপনার ভাই কি জিনিস। হয়তোবা কোনো রাজনীতি নেতা, ওই বস্তি থেকে উঠে আসা নেতা, তাই না? এইসব ভাইয়ের বোনরাই না রাস্তাঘাটে সব অপকর্ম করে, তো পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। এতক্ষণ তো বলেছে শুধু ওকে মারবো, কিন্তু না, ওর সাথে এখন তোকেও মারবো। আজকে তোকে আমি এই, কি করবি? এত বড় সাহস তুই ওর গায়ে হাত তুলছিস, তুই জানিস ওর ভাইকে? কে তোর ভাইকে? আমার দরকার নাই কার ভাই কি জিনিস। আপনার ভাইকে যায় বলেন, যান দেখি কি করতে পারে। কোনো কিছুই করতে পারবে না। কত বড় শ্বাস আমি চিন্তা করতেছি। লিসেন, আপনার দুজন যদি মেয়ে মানুষ না হইতেন না, রাস্তার মধ্যে পিঠে এমন অবস্থা করতাম যে বাসায় যেতে পারতাম না। জাস্ট মেয়ে মানুষগুলো ছেড়ে দিচ্ছি। যান বাসায় গিয়ে বিচার দেন ভাইয়ের কাছে, যা বলেন যে একটা ছেলে আমাদের দুজনকে সবার সামনে মেরেছে, দেখি আপনার ভাই কি করতে পারে। অনেক বড় করেছে আপনার ভাই, তাই না? অনেক পাওয়ার। আমার বন্ধুকে গরিব পেয়ে রাস্তায় মেরেছে। দেখি আসুক, আপনার ভাই আসুক, আমার কি করতে পারে সেটা আমি দেখি। যান সোজা বাসায় যান। আর একটা কথা বলতেছি, নেক্সট টাইম যদি আমার বন্ধুর গায়ে কোনো হাত উঠে, শুধু আপনাদের দুজনকে, আপনার ভাইকে আমি ছাড়ব। যান এখান থেকে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল ভাইয়ের কাছে। বন্ধু, ওরা তো রাগারাগি করে এখান থেকে চলে গেল, তোর মতো আমিও প্রতিবাদ করছিলাম। তারপরে তারা লোকজন নিয়ে এসে তো অবস্থা তো বুঝতেই পারতেছি, শুনলেই তো সব কিছু। এখন আমার একটা ভয় হচ্ছে তোর উপর যদি তারা আক্রমণ করে। আরে এসব নিয়ে ভাবিস না, আমার বন্ধুর গায়ে হাত তুলে আমি কি বসে থাকবো? এসব বাদ দে, আমার কি হবে সেটা পরে দেখা যাবে। তুই আগে বল যে কেন ডাকছিলি আমারে? তুই তো জানিস আমি অল্প কিছু টাকা পয়সা নিয়ে ব্যানের উপরে ফল বিক্রি করি। তুই অনেক টাকা পয়সা দিতে চাইছিলি, আমি নেই। এখন যেটা বুঝলাম যে টাকা পয়সা ছাড়া, মানুষজনের সাপোর্ট ছাড়া একটা মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না। তাই তোর কাছে কিছু সাহায্য চাইছিলাম, যদি আমার কিছু সাহায্য করিস। এইভাবে কেন বলতেছিস? আমি তোর বন্ধু, তোর সাহায্য লাগবে কেন? আর তুই তো ফোনেই বলতে পারতি যে বন্ধু আমার একটা কাজ দরকার, আমার টাকা পয়সা আমি একটা ব্যবসা দিব। তোর আমি সে কবে থেকে বলতেছি বলতো যে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু কর, নিজের দাঁড়া। না,
তুই কি করবি? নিজের পায়ে দাঁড়াবি। নিজের পায়ে দাঁড়ানো সম্ভব? সম্ভব না। এই 2-3 হাজার টাকার ফল বেচতে দিনে কয় টাকা ইনকাম হয়? তুই প্রতিষ্ঠিত কেমনে হবি? সম্ভব না কখনো। শোন, একটা কাজ কর, আমার তো আল্লাহ দিলে 16-17 রেস্টুরেন্ট, তুই একটা কাজ কর, আমি তোর পুরো একটা রেস্টুরেন্টের দায়িত্ব দিয়ে দিই। কালকে থেকে ওই রেস্টুরেন্টে তুই বসবি, বসে সব কিছু বুঝবি, ব্যবসা শিখবি। আর সেই সাথে তুই একটা কাজ কর, এই টাকাটা রাখ, এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবি। কি ব্যবসা শুরু করবি আমি তোরে কমু না, তোর যেটা ভালো লাগে, তুই যেটা নিয়ে দায়িত্ব পারবি সেই ব্যবসা তুই শুরু কর। আমি চাই তুই রেস্টুরেন্টে কামটা শিখ, পাশাপাশি তুই নিজে একটা বিজনেস শুরু কর। আর তুই যদি লাইগা থাকুস, সময় ঘুরতে সময় লাগবে না। তুই তো আমার অনেক টাকা দিলি রে, আমি আরে বাবা, তাহলে কিছু নাই। বন্ধুর কাছে এই জিনিস সামান্য। শুন, আমার অনেক কাম আছে, আমার আবার যাইতে হবে রেস্টুরেন্ট হিসাব নিতে। তুই টাকা লইয়া কি ব্যবসা করবি ডিসাইড কর, আর রাত্রে আমার রেস্টুরেন্টে চলে আসিস। আর কালকে সকালে যদি রেস্টুরেন্টে না আসোস, তোর কিন্তু খবর আছে। এই পর্যন্ত অনেকবার কইছি, একবারও যাস নাই। আমি আসবো, আমি তোর কথা দিচ্ছি, আমি কালকে সকালে ঠিকই চলে আসবো। আচ্ছা, আর এরপর যদি ওরা কোনো ঝামেলা করে আমার কাছে ফোন করবি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি যাই, ফোন দিস কিন্তু। হ্যাঁ। কি রে ববি, সেই কখন এসে বসে আছি, এখন পর্যন্ত কোনো ওয়েটারের খবর নাই। আরে ওয়েলকাম একটা ড্রিঙ্কস তো দিবে, এটা কেমন রেস্টুরেন্ট? ওয়েটার, ওয়েটার! ইয়েস ম্যাম। কি হলো? কখন খাবারটা অর্ডার দিয়েছি, এখন পর্যন্ত কেন নিয়ে আসলেন না? ম্যাডাম আসলে তো আমি একটা ভিআইপি টেবিলে সার্ভ করতেছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। এই ভিআইপি মানে? তুই জানিস আমি কে? আর আমি তোকে টাকা প্রয়োজন লাগলে টাকা দেব, তুই আমাদেরকে কেন ওয়েট করাচ্ছিস? ম্যাডাম আমার তো কিছু করার নেই, ওই টেবিলটা তো আগে বুক করা হয়েছে। এই শোন, আমি এত কথা শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে খাবার যদি টেবিলে না আসে, তাহলে তোর অবস্থা আমি খারাপ করে দিব। তুই জানিস না আমি কে? দিচ্ছি ম্যাম। দেখেছিস এখনো আসলো না। সরি ম্যাম। ম্যানেজার কোথায়? ম্যানেজার! ম্যাডাম ম্যানেজারকে ডাকবেন না, আমার চাকরিটা চলে যাবে ম্যাম। তোর চাকরি গেলে আমি কি করব? ম্যানেজার কোথায়? ম্যানেজারকে ডাক। ম্যানেজার, 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 ম্যানেজার! কি ব্যাপার, এত বড় একটা রেস্টুরেন্টে কেউ নেই? কি ব্যাপার, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। কি হয়েছে? তুই তুই এই রেস্টুরেন্টে কি করছিস? আমাদের পিছন পিছন রেস্টুরেন্টে চলে এসেছিস? আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার, আমাকে বলুন, আমি আপনাকে সলিউশন দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কি? তুই এই রেস্টুরেন্টের ম্যানেজার? এই, আমাদের দেখে কি বোকা মনে হয় নাকি পাগল মনে হয় যে তুই একটা কথা বলবি আর সেটা আমরা বিশ্বাস করব? আরে দোস্ত, হয়তোবা কারো হাত পায়ে ধরে, ঠিক আছে, অল্প পড়াশোনা করছে তো, হাত পা ধরে এখানে ম্যানেজারের চাকরি নিয়েছে। এই, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। ওনার কোথায়? ওনারকে ডাক। দেখুন ম্যাডাম, এই রেস্টুরেন্টের ম্যানেজার আমি, অনার আমি, সবকিছু আমি পালন করি। এখন কি হয়েছে, কি বলবেন বলেন। পুরো মাথাটাই না নষ্ট হয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে বললো যে আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার, আর এখন বলছে যে আমি এই পুরো রেস্টুরেন্টের ওনার। কি ভাবছিস আমরা পাগল? তুই আমাদেরকে যা বোঝাবি, যা বলবি আমরা তাই বিশ্বাস করব? দেখুন, আপনারা রেস্টুরেন্টে যতক্ষণ আছেন ততক্ষণ আমার কাস্টমার, আমার মেহমান। আপনারা যেভাবে আমাকে গালিগালাজ করতেছেন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারতেছি না। প্লিজ আপনারা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন। আর যদি ভালো না লাগে, এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। হ্যাঁ, সেটাই তো। এটা একটা রেস্টুরেন্ট দেখে এখন পর্যন্ত আমি তোর গায়ে হাত তুলিনি, জুতা খুলে তোর গায়ে মারিনি, না হলে তোর অবস্থা আমি খারাপ করে দিতাম। আচ্ছা, ভাইকে ফোন দে তো। ও যদি এই রেস্টুরেন্টের ম্যানেজার হয়ে থাকে, তাহলে ভাইকে বলে ওর চাকরিটাকে আমি আউট করে দিব। আর যদি এই রেস্টুরেন্টের ওনার হয়ে থাকে, তাহলে এই রেস্টুরেন্টটাই এখান থেকে আমি উঠিয়ে দিব। ফোন দে ভাইকে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ভাইকে ফোন করেন, এখানে আসতে বলুন। আমিও দেখতে চাই আপনার ভাই কি করতে পারে আমাকে এবং আমার এই রেস্টুরেন্টকে। ভাইয়া, আপনি যত তাড়াতাড়ি সম্ভব গ্রিন হ্যাভেন রেস্টুরেন্টে চলে আসুন এক্ষুনি। সেটা আপনাকে পরে বলবো, আপনি আগে আসুন।
কি হয়েছে? ভাইয়া এই ছোট লোকের বাচ্চাটা এখান পর্যন্ত চলে আসছে আর এখানে এসে আমাদেরকে অপমান করছে। কি রে, এটা সে ফকিন্নির বাচ্চা না? ওরা যে ওই যে ওই দিন মারছিলাম রে, ওই মান্দার পোলা আমার বইরে কি কইলো, তুই এই রেস্টুরেন্টের ম্যানেজার, তুই ম্যানেজার এলে তোর চাকরি অক্ষণ খাইলাম। আর যদি কি কইছো সোয়ানার এলে এই কোম্পানি আর এই রেস্টুরেন্ট জম্মের তালা মারুম। তুই আমার চিনস না? তোর মাইরে হয় নাই, তোর মাইরে আবার টানতেছে। আমার পোলাবেন দিকে হোসেন শরীফুল। ভাইয়া এটাই তো সেই ছেলে, তোমাকে আমি বলেছিলাম না যে ওই ছেলেটার পর আরেকটা ছেলে এসেছিল আমাদেরকে অপমান করে গেছে। এই ছেলেটা, এই ছোট লোকের বাচ্চাটা। মুন্না স্যার আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। কি আপনি আপনার ভাইকে ফোন করছেন? আপনার ভাই আসার পর আমার অনেক কিছু করে ফেলবে। আপনার ভাই আসার পর তো চুপচাপ বসে আছে, কি কিছু করবেন না? কি হলো ভাইয়া, তোমার সামনে কতগুলো কথা বলছে, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? চুপচাপ কেন ভাই, কিছু বলছো না কেন? আসলে মুন্না স্যার ছোট মানুষ তো কিছু বুঝতে পারেনি। আসলে আমার ফোন দিছিল, আমি ওদেরকে নিতে আসছি। স্যার আপনি কিছু মনে করেন না স্যার। লিসেন, আপনার ভাই কি বলবে আমি বলছি। আমার কোম্পানি থেকে টাকা নিয়ে আপনার ভাই বিজনেস করে, লোনের টাকা খাটায়, সুদের টাকা খাটায়, প্লাস রাজনীতি করে, নির্বাচনী প্রচারণা করে। আর সেই টাকার ফুটানি দেখিয়ে আপনার রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করে বেড়ায়। প্লাস আমার বন্ধুকে হাত তুলেছিল, মনে আছে? এরপর আপনাদের ভাগ্য ভালো যে বাবা মা আমাদেরকে সঠিক শিক্ষা দিয়েছিল, বিধে আপনাদেরকে আমি কিছু বলিনি। আমি চাইলে আপনার ভাইকেও পিছিয়ে মেরে ফেলতে পারতাম, আর আপনার তো মেয়ে মানুষ। যাক, এইসব কথা বলে লাভ নেই। তবে খুব আফসোস লাগতেছে, আজকে এতদিন হয়ে গেছে, এতদিন পরও এসে আপনাদের সেম রূপটা দেখা লাগে। আরে আমার বন্ধু কি বলেছে, সত্যি কথা বলেছে। এই রেস্টুরেন্টটা ওর, এই রেস্টুরেন্টের মালিক ও। আর এখন সেই ফলের দোকানদার নেই, শহরের কোটিপতি একজন বিজনেসম্যান। শুধু একটা রেস্টুরেন্ট না, এরকম 5-5টা রেস্টুরেন্ট আমার বন্ধুরা আছে। তো কি যেন বলতেছিলেন সুলতান সাহেব, কাকে লাশ বানাবেন নাকি কাকে ডাকতেছিলেন? আসতে বলুন। স্যার কিছু মনে করেন না, আসলে এই সামান্য ব্যাপার নিয়ে আমাদের ব্যবসায়িক সম্পর্কটা নষ্ট না করলে হয় না। স্যার আপনি আমার ক্ষমা করে দিন স্যার, প্লিজ। লিসেন, আমার কাছে মাপ চাওয়ার কিছু নেই। বেটার হবে আপনি যার সাথে অন্যায় করছেন, যার সাথে অবিচার করছেন, তার কাছে মাপ চান। আই মিন আমার বন্ধুর কাছে মাপ চান। যদি আমার বন্ধু আপনাকে মাফ করে দেয়, তাহলে ভাববেন যে আপনার সাথে সবকিছু আমার ঠিকঠাক থাকে। কিন্তু স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। আপনি যদি ক্ষমা না করেন, মুন্না স্যারও ক্ষমা করুন স্যার, প্লিজ একটু দয়া করুন স্যার। আমি আপনার চেহারা এই রেস্টুরেন্টে দেখতে চাচ্ছি না। এখন এই মুহূর্তে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে। শুনুন, আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, টাকা পয়সা ছিল না, গরিব ঘরের সন্তান বলে আমি একটা ফলের ব্যবসা দিয়েছিলাম। আপনারা আমার বন্ধুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এলাকায় নেতাগিরি করছেন, মাস্তানি করছেন। ঠিক আছে, আপনার সাথে এখন আর কোনো কিছু বলতে চাই না। আর আপনাকে একটা কথা বলি, অহংকার পতনের মূল। টাকা পয়সা আপনার আছে বলে গরিব মানুষকে সম্মান করবেন না। আজকে আপনার টাকা আছে, কালকে নাও থাকতে পারে। ঠিক আছে, যান, আউট। আই সে গেট আউট। আউট। সাহেব আসলে সরি। দেখ বন্ধু, আমি তোকে ঠিকই বলেছিলাম যে যখন তুই প্রতিষ্ঠিত হবি, এই মানুষগুলাই তোর কাছে এসে ক্ষমা চাই, তোর পায়ের নিচে থাকবে। আর আমার কথা বিশ্বাস হয়েছে তো? মন দিয়ে কাজ কর।